রূপে আয়ুষ্মানকে দেখে ভয় পেয়ে যায় গহনা আর চাকুরি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। এক গ্রাম্য মেয়ের কাহিনীর ১৩৭তম পর্বে তোমরা দেখতে পাবে অন্যায়ভাবে কথা বলায় আয়ুষ্মানের বাবাকে গহনার কাছে ক্ষমা চাইতে বলে। আর তখন দেখা যাবে আয়ুষ্মানের বাবা রাগান্বিত হয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে কমলা মাকে বলে যে, শোন কমলা, কালকে পুজো। তখন বলে যে আমাদের গহনাকে এই নিয়মগুলো পালন করতে পারবে? ও তো এই বাড়ির নতুন বউ। আর তখন দেখা যাবে বউ রেগে যায়, রেগে গিয়ে তখন বলতে থাকে যে বাইরের কোনো মেয়ে আমাদের পুজোতে হাত লাগাক সেটা আমি চাই তো নিয়ম কারণ যেন ঠিকভাবে পালন করা হয়। এইভাবে এই কথা বলে বউ সেখান থেকে চলে যায়। না, খুব মন খারাপ করে। আর তখন কমলমা তখন বলতে থাকে যে, এই গহনা, তুই কেন মন খারাপ করে আছিস বলতো? এমনিতেই তো কত কথা বলে, আর তুই সমস্ত নিয়ম কারণ পালন করবি, আমি তোর সাথে আছি। এই কথা বলে গহনা ভীষণ খুশি হয়ে যায়। আর তখন দেখা যাবে আয়ুষ্মান গহনাকে ঘরে নিয়ে গিয়ে পায়ে ব্যান্ডেজ করতে লাগে। আর তখন গহনা বলে, আচ্ছা ডক্টর বাবু, আপনাকে তো আমি খুঁজছিলাম, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কত ভয় পেয়েছিলাম। তখন আয়ুষ্মান বলে যে, তোমার ভালোবাসা তো আমাকে কোথাও যেতে দেবে না। আমি যদি কোথাও চলে যাই, তোমার ভালোবাসার টানে ঠিক আবার ফিরে আসবে। গহনা চমকে যায়। তখন আয়ুষ্মানের মুখে চাপ দিয়ে বলতে থাকে যে, না ডাক্তার বাবু, না, এসব কথা কখনো বলবেন না। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে কোথাও যেতে দেব না। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ জানি, তুমি আমাকে অনেক ভালোবাসো, আর নিজে একটু রেস্ট নাও। এরপর দেখা যাবে গহনাকে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে, আর তখন পরে দেখা যাবে গহনাকে আয়ুষ্মান খুঁজতে থাকে। হঠাৎ করে দেখতে পায় যে গহনা নেই। আর তখন বলতে থাকে যে, গহনা, গহনা কোথায় গেল? দেখতে পাই যে গহনা মেঝেতে শুয়ে আছে। আয়ুষ্মান তখন মুচকি হাসি দিয়ে বলতে থাকে, এই গহনাও না মেঝে মানে শোয়ার স্বভাবটা ছাড়তেই পারলো না। এখনো যে আমার বউ সেটাও ভুলেই গিয়েছে। এই বলে গহনার কাছে এসে গহনাকে কোলে তুলে নিয়ে নিজের পাশে শোয়ায়। আর তখন গহনার পায়েলের আওয়াজ শুনে এমন একটা করতে থাকে আয়ুষ্মান, পাগলের মতো করতে থাকে যেমনটা নেকড়েরা করে। আর তখন দেখা যাবে ছটফট করতে থাকে, একবার ওদিকে যাচ্ছে আরেকবার ওদিকে যাচ্ছে। তখনই দেখা যাবে পায়ের নুপুরের আওয়াজগুলো হচ্ছে, যেই আওয়াজগুলো আয়ুষ্মান কিছুতেই সহ্য করতে পারছিল না। আয়ুষ্মান ঘর থেকে বেরিয়ে যায়। আর তখন পুরো নেকড়েদের পরিণত হয়ে যায়। আর তখন আয়ুষ্মান দেখতে পায় যে একটা ইঁদুর যাচ্ছে। আর সেই ইঁদুরটার পিছনে ছুটতে থাকে আয়ুষ্মান, ইঁদুরটাকে ধরে খেতে লাগে। আর তখনই সেদিক দিয়ে যেতে লাগে চাকুর, সেদিক দিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। আর ফোনে কথা বলে রেখে সেখান দিয়ে যাবে, সেই মুহূর্তে দেখতে পায় যে একটা নেকড়ে ইঁদুর খাচ্ছে। চাকুরি চমকে ওঠে আর চিৎকার করে বলে ওঠে, নেকড়ে, নেকড়ে ঢুকেছে বাড়িতে, নেকড়ে, আর তোমরা কোথায়? এই বলে চিৎকার করতে থাকে। তখন চাকুরির চিৎকারে সবাই ছুটে চলে আসে। কোথায় গেল? ডক্টর বাবুকে তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছে না কেন? আর তখন চাকুরি চিৎকার করছে নেকড়ে নেকড়ে বলে। আর বুয়ো তখন বলে, এই চাকুরি, চিৎকার করছিস কেন? কোথায় নেকড়ে? হ্যাঁ, কোথায়? আর তখন চাকুরি বলে, ওই তো ওদিকে, ওইদিকে অনেক বড় একটা নেকড়ে, একটা ইঁদুর খাচ্ছিল। গহনা এসে বলে, সে কি, ইঁদুর খাচ্ছিল? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। তখন চাকরি বলে, আরে এখানে দাঁড়িয়ে থেকে কি করে দেখবে, চল ওখানে গেলেই দেখতে পাবি। এরপর তো সবাই মিলে সেখানে ছুটে যায়। আর সেখানে ছুটে গিয়ে গহনা তখন বলে, তোমরা কোনো ভয় পাবে না। আরে আমরা কৃষকের মেয়ে, কিভাবে নেকড়ে নেকড়ে তাড়াতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আরে আরেকবার তো একটা বড় জন্তু এসেছিল ভয়ানক ভাবে, আর তখন তাকে তো আমরা গ্রামের সবাই মিলে সেই জন্তুটাকে সরিয়ে দিয়েছি। তখন চাকরি বলে যে, তাই নাকি? তাহলে তো তুই পারবি, চল। আর তখন বলে, গহনা তোকে নিয়ে যাব। এই বলে দেখা যাবে সবাই মিলে একটু একটু করে ওদিকে যেতে থাকে। চাকরি দেখতে পায় যে সেখানে নেই। এদিকে বুয়া তখন বলে, কোথায় বল, কোথায়? এদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। চাকরি তখন বলে, এই তো এখানেই তো দেখতে পেলাম, কোথায় চলে গেল? এখানে তো একটা ইঁদুর খাচ্ছিল। গহনা তখন বলে, ইঁদুর খাচ্ছিল, কিন্তু কোনো রক্ত তো এখানে নেই। আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান এসে বলে, সে কি, তোমরা এখানে কি করছো? গহনা তখন বলে, ডক্টর বাবু, জেঠিমা নাকি একটা নেকড়ে দেখতে পেয়েছে, সেই জন্যই তো এখানে এসেছি, কিন্তু এখানে তো কোনো নেকড়ে নেই। আয়ুষ্মান তখন বলে, তোমরা এই লাঠি সাটা দিয়ে নেকড়ে তাড়াতে পারবে? তখন গহনা বলে, কেন পারবো না? আমাদের গ্রামে সেই জন্তুটাকে তো আমরা লাঠি নিয়ে দাওয়া করেছিলাম, আর তারপর সেটা চলে গিয়েছে, তাহলে নেকড়েকে কেন পারবো না? আয়ুষ্মান তখন বলে, কিন্তু নেকড়ে কোথায়? আমি তো নেকড়েকে দেখতে পাচ্ছি না, কোথায় জেঠিমা?
জেঠিমা, তখন জেঠিমা বলে এখানে তো ছিল, তোমরা বিশ্বাস করতে পেয়েছিলাম। বুয়া তখন বলে চুপ করো, একদম চুপ করো, এখানে বা কোথায় নেকড়ে আসবে, থাকলে তো এখানেই থাকতো, উধাও হয়ে যাবে নাকি? ঘরের সমস্ত দরজা জানালা সবকিছু বন্ধ, নেকড়ে কোথা থেকে ঢুকবে? আর তখন চাকরি কাঁদতে লাগে আর বলে আমি দেখেছিলাম, কেউ তোমরা আমার কথা বিশ্বাস করছো না। বুয়া তখন বলে ঘুমাও, তুমি এত রাতে এখানে কেন এসেছো? সেই জন্যই তুমি এসব দেখতে পেয়েছো ঘুমের চোখে। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে আয়ুষ্মানের শার্টের ভিতরে রক্ত লেগে রয়েছে, গহনা তখন দেখতে পায়। গহনা তখন আয়ুষ্মানকে জিজ্ঞেস করতে থাকে, বাবু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আয়ুষ্মান তখন বলে আমি তো ওয়াশরুমে ছিলাম, আর বের হয়েই তো তোমাদের চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। আর তখন গহনা বলে আপনার এই যে শার্টের ভিতরে এটা কি ব্লাড লেগে আছে? কথা শুনে চমকে যায় আয়ুষ্মান। আয়ুষ্মান তখন বলে তোমার পা যখন ব্যান্ডেজ করতে গেছিস তখন হয়তো বা লেগে গিয়েছে। তখন আয়ুষ্মান বলে এবার চলো ঘরে গিয়ে ঘুমোবে। এরপর সকাল হতে দেখা যাবে স্নান হয়ে পুজোর জন্য রেডি হয়ে যায় গহনা, এদিকে আয়ুষ্মানও রেডি হয়ে যায়। আর তখন দেখা যাবে গহনা ভিজা চুলে আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায় আর তখন চুলগুলো ঝাড়তে থাকে। তারপর দেখা যাবে আয়ুষ্মান বলে এই এটা তোমার চুল ঝাড়ার জায়গা নাকি? হ্যাঁ। আর তখন দেখা যাবে আয়ুষ্মানকে বলে হ্যাঁ, এটাই তো আমার চুল ঝাড়ার জায়গা, এখানে আমার সবকিছুতে অধিকার আছে। দেখা যাবে আয়ুষ্মান বলতে থাকে কিন্তু স্বামীদেরও যে স্ত্রীর প্রতি একটা দায়িত্ব আছে, সেটা কি স্ত্রীরা জানে? আর তখন দেখা যাবে আয়ুষ্মানকে গহনা বলে তাই, এখন তো পুজোর সময়, এসব কি বলছেন বলুন তো ডাক্তারবাবু? আর তখনই সেখানে দেখা যাবে কমলাম্মা চলে আসে আর এসে তখন বলে হ্যাঁ রে, তোরা পুজোর জন্য রেডি হয়ে গেছিস? আজকে নিজের হাতে তোদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, তোদের দুজনকে নিজের হাতে খাওয়াবো। আর তখন দেখা যাবে গহনা কমলামাকে বলে কমলামা, আর তখন বলে তুমি আমাদের জন্য জলখাবার নিয়ে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কমলা মা বলে এদিকে মা বলছিস আর ওদিকে আবার ধন্যবাদ দিচ্ছিস? শোন তোদের দুজনকে আজকে নিজ হাতে খাইয়ে দিব। এরপর কমলা মা দুজনকেই খাইয়ে দিতে লাগে। আয়ুষ্মান তখন বলে যে আগে গহনাকে দাও। আর তখন কমলা মা আগে গহনাকে খাওয়ায়, আর এরপর যখন আয়ুষ্মানকে খাওয়াতে যাবে আয়ুষ্মান তখন খাবারটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখন নেকড়ের মতো আচার আচরণ করতে থাকে, যা দেখে গহনা ভয় পেয়ে যায়। আর তখন গহনা ডক্টর বাবু বলে চিৎকার করতে থাকে। তখন কমলা মা বলে গহনা জল নিয়ে আসো, জল নিয়ে আসো। এরপর জল নিয়ে আসতেই দেখা যাবে জলের গ্লাসটাও ফেলে দেয় আর তখন পাগলের মতো ব্যবহার করতে থাকে। তখন গহনা আয়ুষ্মানের গাড়ে হাত দেয় আর গাড়ে হাত দিতে দিতেই আয়ুষ্মান সাথে সাথে ঠিক হয়ে যায়। আর তখন বলতে থাকে গহনা যে কি হয়েছে ডাক্তারবাবু, আপনি এরকমটা কেন বলছেন? আর তখন বলে আমি কি করেছিলাম, আমি তো ঠিকই আছি। তখন আয়ুষ্মানের মা বলে একটু আগেই তুই কি সমস্ত আওয়াজ করছিলি আর কেমন একটা ছটফট করছিলি। আর তখন বলে কই না তো, কিছুই তো মনে পড়ছে না। যা শুনে অবাক হয়েই যায় গহনা আর কমলা মা। আর তখন দেখা যাবে গহনা বলতে থাকে যে ডক্টর বাবু আপনি একদম অন্যরকম ব্যবহার করছিলেন, এই যে জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কিছুই তো খেতে পারলেন না, খাবারটা মুখে দিতেই কেমন একটা বমি বমি করছিলেন। তখন আয়ুষ্মান বলছে আমার তো কিছুই মনে পড়ছে না, কি হচ্ছে আমার সাথে এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। আর তখন গহনা পরিস্থিতি সামলান দেওয়ার জন্য বলতে থাকে যে না না, কিচ্ছু হয়নি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হতে দেবো না, চলুন আমরা পুজোর জায়গায় যাই, রেডি হয়ে পুজোর ব্যবস্থা করি। এই বলে দেখা যাবে পুজোর সমস্ত দায়িত্ব নিজ হাতে পালন করে গহনা। এরপর বউ এসে বলে এই পুজোর নিয়ম আচরণ কে পালন করেছে, সমস্ত ব্যবস্থা কে করেছে? কমলা মা বলে এই সমস্ত কিছুই করেছে এই গহনা। যা শুনে প্রচন্ড রেগে যায় বুয়া। বুয়া তখন বলে একটা কাজের মেয়ে আমাদের বাড়িতে পুজোর সমস্ত ব্যবস্থা করেছে, এত বড় অধিকার ওকে কে দিয়েছে? আমি কি বলেছিলাম চাকরের হাতে পুজোর আয়োজন করতে? এ কথা শুনে খুব কষ্ট পায় গহনা। গহনা তখন বুয়ার কাছে গিয়ে বলে বুয়া, পুজোর সমস্ত আয়োজন তো আমি করে ফেলেছি, আপনি এবার বসে পড়ুন, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি। তখন বুড়ো বলে ঠিক আছে বসতে পারি, যদি তুই বলতে পারিস যে এই বাড়ির তুই চাকর, এই বাড়ির বউ নয়, আর তাহলেই আমি পুজোতে বসবো। গহনা তখন বউকে রাজি করানোর জন্য বলে ঠিক আছে আমি এই বাড়ির চাকর। আর বলে এবার তো আপনি পুজোতে বসুন। আর তখন দেখা যাবে বউ বলে চাকরকে তো পারিশ্রমিক দিতে হবে তাই না, আমরা পারিশ্রমিক ফেলে রাখি না, তাই তোকেও দিচ্ছি। এই বলে গহনার হাতে কিছু টাকা দিয়ে দেয় আর তখন টাকা দিয়ে বসে পড়ে। গহনা একটু কষ্ট পায়। তো বন্ধুরা আজকে ভিডিওটি